I'll create history, Isha. I'll create history. ওয়েলকাম টু ফিল্মি সোনেট। আজ শুভ নববর্ষের দিন জিৎ দিয়ে দিলেন তার দর্শকদের সারপ্রাইজ। তার আপকামিং সিনেমা বুমেরাংয়ের টিজার হঠাৎ নিয়ে এলেন দুপুর 12টার দিকে। তো কেমন লাগলো এই টিজারটি? আমার কাছে টিজারটি মোটামুটি ভালোই লেগেছে। গতকাল রুক্মিণীর ফেসবুক অ্যাকাউন্টে প্রোফাইল চেঞ্জ হয়ে একটি রোবটের প্রোফাইল চলে আসে ও তার সাথে সাথে কোনো কিছু হ্যাক করা হয়েছে এমন কয়েকটি পোস্ট করা হয়। রুক্মিণী তখন তার ইনস্টাগ্রামে জানান যে তার প্রোফাইল নিশা হ্যাক করে নিয়েছে। জিৎ তখন জানান যে তা শীঘ্রই ঠিক করবে তার টিম। এটি আসলে বুমেরাংয়ের প্রমোশন স্ট্র্যাটেজি ছিল তা আজ বোঝা গেল। টিজারটা শুরু হয় জিতের ভয়েস ওভার দিয়ে এটা আমার জীবনের সবচেয়ে বড় স্বপ্ন। ও জিতকে দেখা যায় তার স্বপ্নের বাইক চালাতে। এই একই লোকেশনে মানুষের কিছু সিনও শুট করা হয়েছিল দেখে মনে হলো। তারপর ইন্ট্রোডাকশন হয় তার ক্যারেক্টারের। সিনেমায় জিৎ একজন সায়েন্টিস্ট, তার নাম হলো সমর সেন, যিনি একটি যুগান্তকারী আবিষ্কারের মিশনে রয়েছেন। ছবির টিজার অনুসারে রুক্মিণী জিতের সঙ্গী, পরে তাকে রোবট নিশার ভূমিকায় অভিনয় করতে দেখা যায়। এই প্রথমবারের মতো জিৎ ও রুক্মিণী একসাথে জুটি বাঁধতে চলেছেন। তাদের পাশাপাশি এই ছবিতে রজতাভ দত্ত, খরাজ মুখার্জি, সৌরভ দেবচন্দ্রিমাকেও দেখা যাবে। এই প্রথমবারের মতো বাংলা সিনেমাতে সাইফাই কমেডি ফিল্ম বানানো হয়েছে। টিজারে জিতকে বাইক নিয়ে আকাশে উড়তে দেখা যায় এবং তাকে বরাবরের মতোই সুন্দর লাগছে। টিজারে কমেডির লাইনগুলি বেশি রাখা হয়েছে। জীবনে কোনটা বেশি প্রয়োজন? মদ। এখন মদ বেশি প্রয়োজন। ও বেশ কিছু গানের ঝলকও দেখা যায়। এই পজিটিভ দিকগুলি ছাড়াও বেশ কিছু নেগেটিভ দিকও রয়েছে, যেমন সায়েন্টিস্ট হিসেবে জিতের লুক ততটাও মানানসই নয় ও বিএফএক্সও কিছুটা চোখে পড়ছে। রুক্মিণীকে রোবট হিসেবে যে লুক দেওয়া হয়েছে তা খুব বেশি আকৃষ্টকর নয়। টিজারের সবগুলি কমেডির লাইনগুলি ওয়ার্ক করেনি। এই টিজারটিতে আমি রেটিং দিচ্ছি 10-এর মধ্যে 6। আগামী 7ই জুন আসছে বুমেরাং সিনেমাটি। বাংলাতে প্রথম এমন সিনেমা আসছে, তাই দর্শকদের মধ্যে উন্মাদনা তো রয়েছে। এখন এই পর্যন্তই, দেখা হচ্ছে আগামী ভিডিওতে। সমস্ত লেটেস্ট আপডেটসের জন্য চোখ রাখুন এবং সাবস্ক্রাইব করুন ইউটিউব চ্যানেল।